এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। এত রাতে আবার কোন উজবুক জ্বালাতে এলো? হ্যাঁ, শান্তি নেই পৃথিবীতে, শান্তি নেই। দাঁড়া রে, এটা কি থানা পেয়েছিস নাকি? কে কে রে, কে রে বাছাতন, কে? স্বয়ং থানার দারোগা বাবুর সাথে রাত বিরেতে বাড়ি বয়ে এসে মস্করা। ধরতে পারলে গারদে পূর্ব, সাহস থাকে তো সামনে আয়। গেল গেল গেল, পাক্কা ৫৫ টাকা। কি সব কি হচ্ছে? আপনি স্বপ্ন দেখেননি তো দারোগা বাবু? তাহলে এসব কে করলো বাঁটুল? আমার পাশটাই বা কে নিল? ওই ফুলদানি বা কেমন করে ভাঙলো বললো? অনেকের আবার ঘুমের মধ্যে হাঁটার দোষ থাকে দারোগা বাবু। চুপ কর মুখ পোড়া, আমি নিজের চোখে দেখেছি। দরজার চিটকিনিটা খুলে ভূতটা বেরিয়ে গেল। বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দেননি? তুই থামনি তাই। অনেক সময় গুরু পাক খাবার খেলে এমন হয়, সকালে ২০০ বার ডন বৈঠক দিলে পোকার পাবেন দারোগা বাবু। ভূত তো রাতে আসে, সকালে ডন বৈঠক মেরে লাভ কি? তুই থাম তো বিচ্ছু। বাটুলদা, তুমি কি কিছু ভাবছো? ভাবছি এটাই যে দারোগা বাবু যদি স্বপ্ন নাও দেখেন, এটা কোনো ভূত টুতের ব্যাপার নয়। তুমি কিভাবে বুঝলে বাঁটুল? ভূত দরজায় নক করে দরজা খুলিয়ে ভেতরে ঢোকে না। ভূত হলে এমনিতেই ঢুকতে পারত, আবার ছিটকিনি খুলে বের হতো না। ঠিক তো? এটা তো ভেবে দেখিনি। তাহলে এটা কার কাজ বাঁটুল? সেটাই তো ভেবে দেখতে হবে। পড়ায় কিছুতেই মন বসছে না, একটা অঙ্কও মিলছে না রে। মিলতে না চাইলে জোর করে কি মেলানো যায় রে? দুটো রেল লাইন কি কখনো মেলে? তেল আর জল মেলাতে পারবি? ওরে অঙ্ক তাই রে, কোনো দিন মিলবে না। বাজে বকিস না তো। দারোগা বাবুর বাড়িতে অদৃশ্য চোরের ঘটনাটা সেই সকাল থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে। অঙ্কে সেই জন্যই মন বসছে না। যাই বলিস না কেন, দারোগা বাবু কিন্তু বেজায় ভয় খেয়েছে। আসুন স্যার, আসুন। এই যে মানিক জোড়, কালী কিঙ্কর বাবু বাংলা সাবজেক্টটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবেন। খুব ভালো হলো স্যার। আসুন আসুন স্যার। যান স্যার।
আমি পাশের ঘরেই আছি। ঠিক আছে বাটুল বাবু, ঠিক আছে। আপনি এই অসময়ে এলেন যে স্যার? বিব্রত করলাম বুঝি? রাস্তায় বাটুল বাবুর সাথে দেখা, ওনার অনুরোধেই চলে এলাম। খুব ভালো করেছেন স্যার, জানেন বাংলা আমার ফেভারিট সাবজেক্ট। বাংলা সাহিত্যের রস একবার যে পরখ করেছে, সে আর অত সহজে ভুলতে পারে না। তাই রসগোল্লার রস, খেজুরের রস, ফলের রস, এসবের রস পরখ করেছি স্যার। বাংলা সাহিত্যেরও রস আছে? কি সর্বনাশ! বাংলা বইগুলো তো সাবধানে রাখতে হবে তাহলে, নয়তো পিঁপড়ায় কেটে ফেলবে। এ রসে সে রসে নয় বালক। স্যার তোর কথা ছাড়ুন তো, আমাকে একটু সমাজটা বুঝিয়ে দিন না স্যার। সমাস বুঝতে গেলে প্রথমেই বুঝিতে হইবে এই ইহা নড়িতেছে কেন? সত্যি তো অদৃশ্য ভূত না তো স্যার? এই মানে ওই দ্বারকা বাবুর বাড়িতে শুনেছি। একই আবার নড়িল। ও কিছু না স্যার, এই দিচ্ছি। সমাস দুই প্রকার স্যার, দ্বন্দ্ব সমাস আর মন্দ সমাস। অদৃশ্য ভূত কি সমাস স্যার? মানে আমার হঠাৎ একটা কাজ পড়িয়া গেছে, পরে আসিব আমি, এখন যাই ভাই। স্যার গন্ধ সমাস কাকে বলে? তুই এটা কি করলি বিচ্ছু? কি করলি এটা? কিছুই না, এই দেখ চুম্বকের কেরামতি করলাম একটু। ভাগ্যিস পকেটে ছিল চুম্বকটা, টেবিলের নিচে ঘোরাতেই ওই লোহার জ্যামিতি বক্সটা কেমন নড়াচড়া করলো। তাই বুঝি? এবার আমি তোকে নিয়ে একটু নড়াচড়া করব। এই না বাটুলদা, তাহলে তো আমি বন্ধ সমাস হয়ে যাব। হ্যালো বাটুল, ওই অদৃশ্য ভূতের প্রকোপে যে পুরো শহরটাই রসাতলে যেতে বসেছে। আজকে ও শহরের 3টে সোনার দোকানে হানা দিয়েছিল অদৃশ্য ভূত। সোনা দানা সহ ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় 5 লক্ষ টাকা নিয়ে উধাও। এখন আমি কি করি বাটুল? আমিও বুঝতে পারছি দারোগা বাবু, কিন্তু কিছুই তো করতে পারছি না। তাহলে তো আমরা সবাই মারা পড়বো। মিষ্টির দোকান থেকে মিষ্টি উধাও, মুদি দোকান থেকে চাল ডাল উধাও, এমনকি লোকজনের বাড়িতে ঢুকে ওই ভূত খাবার দাবারও খেয়ে ফেলছে। লোকজন তো বাড়ি থেকে বেরোনো বন্ধই করে দিয়েছে আর আমাকে ফোন করে চলেছে। শুনুন, এতটা উদ্বিগ্ন হবেন না দারোগা বাবু। বিষয়টা নিয়ে আমিও চিন্তিত এবং খুব গভীরভাবে ভাবছি। আশা করি একটা কিছু উপায় বার করবই ওই অদৃশ্য চোর ধরবার। চোর কি বলছো বাটুল? ওটা যে ভূত। চোর না ভূত সেটা সময় হলেই বোঝা যাবে। এখন রাখছি, পরে কথা হবে। বাটুলদা, ও বাটুলদা, তুমি নিশ্চিত এটা কোনো ভূতের কাজ নয়? পর্যবেক্ষণ ক্ষমতাটা বাড়া বাচ্চু। গভীরভাবে কোনো বিষয়কে ভাবতে শেখ। ভূতের সোনা দানা টাকা পয়সা কি হবে রে? ভূত আবার মিষ্টিও খায়, ভাত মাছ মাংসও খায়। ই বাবা, ঠিকই তো। ভূতের আবার চাল ডাল মুদি মশলা লাগবে কেন? তাহলে কিন্তু নিজেকে অদৃশ্য রেখে এভাবে চুরি করছে কি করে বাটুলদা? সেটাই তো ভাবাচ্ছে রে। ওখানেই তো রহস্যটা লুকিয়ে আছে। ওরে বাপরে, মরে গেলাম রে, বাঁচাও রে বাটুলদা, বিচ্ছু, ও বাচ্চু রে, ওরে বাপরে, মরে গেলাম রে, বাঁচাও রে। বাটুল
তুই আমাকে কোথায় নিয়ে যেতে চাইছিস? চল, আমি যাব। তোরা বাড়িতেই থাক, আমি ব্যাপারটা বুঝে আসছি। বাটুল দা, এই জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছে ও? আশ্চর্য, ওই বন্ধ ঘরে কি আছে? কি দেখাতে চাইছে ও? মনে হচ্ছে ও আমাকে দরজাটা খুলতে বলছে। দরজাটা তো ভেতর থেকে বন্ধ। না, আমি কিছুতেই দরজা খুলবো না। চলে যা, চলে যা, তুই চলে যা। এ কি, ঘরের ভেতর তো মানুষ আছে। আমি বাটুল, জানি না ভেতরে কে আছেন, তবে দরজাটা খুলুন। না 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 না, খুলবো না, খুলবো না, কিছুতেই খুলবো না। আমি এই বন্ধ ঘরের মধ্যে মরে যাবো, তবু দরজা খুলবো না। চলে যান, চলে যান, চলে যান বলছি, চলে যান। চলে যাবার জন্য আমি আসিনি। বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন দরজা। ও চলে আসবে, চলে আসবে। আমার ফর্মুলাটা চুরি করবে, আমার আবিষ্কার আমি কাউকে দেব না। না না, কাউকে না, কাউকে না। এ কি, বিজ্ঞানী চন্দ্রশেখর আপনি এভাবে, এই অবস্থায়? কি হয়েছে আপনার? কে এখানে আসবে? কে চুরি করবে আপনার ফর্মুলা? কিসের ফর্মুলা? আপনার সব প্রশ্নের উত্তর দেব আমি, কিন্তু প্লিজ প্লিজ আমাকে কথা দিন, আমাকে বাঁচাবেন, আমার আমার আবিষ্কারকে বাঁচাবেন। কথা দিন, কথা দিন। আমি কথা দিলাম। আপনি শান্ত হয়ে বসুন, খুলে বলুন সব। আমি আপনাকে সাহায্য করতেই এসেছি। মিস্টার বাটুল, আপনি নিশ্চয়ই ওই ভ্যানিশিং কালারের কথা শুনেছেন। ভ্যানিশিং রং? হ্যাঁ, যে রং নিজে থেকেই কিছু সময় পর মিলিয়ে যায়। ইয়েস ইয়েস মিস্টার বাটুল, আমি সেই ভ্যানিশিং কালারের থিওরি নিয়ে গবেষণা করে এমন এক কালার বা রং আবিষ্কার করেছি, যে রং মানুষ মেখে নিলে ভ্যানিশ বা অদৃশ্য হয়ে যেতে পারে। অর্থাৎ সেই রং মানুষকে অদৃশ্য করে দিতে পারে। ও মাই গড! আর সেই রঙের সুযোগ নিয়েই কি একজন সর্বত্র চুরি করে বেড়াচ্ছেন? ইয়েস, ও হলো আমার বিশ্বস্ত পরিচারক, আমার সর্বক্ষণের সঙ্গী রাখাল। ওকে কি আবার দৃশ্যমান করা যায় না? ওই কি আপনার আবিষ্কার চুরি করে ভুল কাজে ব্যবহার করছে? রাখাল ফর্মুলা চুরি করেছে ঠিকই, কিন্তু আমি জানি ওকে ভুল কাজে ব্যবহার করছে আমার এই খুব কাছের বন্ধু প্রফেসর পরাশর গুপ্ত। বিজ্ঞানী পরাশর গুপ্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার নাম তো শুনেছি আমি। ওই ওই রাখালকে টাকা দিয়ে হাত করে নেয়, তারপর রাখালকে দিয়ে আমার ফর্মুলা লেখা খাতাটা চুরি করায়। তারপর সেই ফর্মুলা থেকে এই অদ্ভুত রং বানিয়ে আমার ওপরই প্রয়োগ করে ওই শয়তান পরাশর গুপ্ত, আর আমাকে ও অদৃশ্য করে দেয়। তুই আবার এসেছিস, আবার এসেছিস রাখাল। আমি তোকে মুক্তি দেব না, কিছুতেই না। চলে যা,
চলে যা তুই, যা। বাটুল বাবু আমাকে বাঁচান। আমি বুঝতে পারিনি যে ওই পরাশর গুপ্ত আমাকে এভাবে কাজে লাগাবে। আমি চুরি করছি ওর কথায়। প্রচুর টাকা সোনা দানা না এনে দিলে ও আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে না বলেছে। তাই আমি চুরি করছি আর ওকে চোরাই মাল সব দিচ্ছি। ওই পরেশের গুপ্ত কোনোদিন পারবে না তোকে আবার অদৃশ্য থেকে দৃশ্যমান করতে, কোনোদিন না। কারণ অদৃশ্য অবস্থা থেকে দৃশ্যমান অবস্থায় ফিরিয়ে আনবার ফর্মুলাটা আমার ওই খাতায় লেখা ছিল না। তাহলে সেটা কোথায় আছে? আমার মাথায় তাই নিজেকে স্বেচ্ছাবন্দী করে রেখেছি এই জঙ্গলে। পরাশর গুপ্ত আমাকে পাগলের মতো খুঁজছে, কিন্তু ওকে আমি কিছুতেই দেব না আমার এই ফর্মুলা, কিছুতেই দেব না। আমায় বাঁচান বাবু, আমায় বাঁচান, আমাকে বাঁচান। আমাকে ঠকানোর শাস্তি তো তোকে ভোগ করতেই হবে রাখাল। কিরে, ভোগ করতেই হবে। বিশ্বাস করুন বাটুল বাবু, আমাকে ওই পরাশর গুপ্ত ওর কাজে লাগিয়েছে এতদিন। আমি যদি জানতাম ও আমাকে কোনোদিনই আর দৃশ্যমান করতে পারবে না, তবে আমি ওর কথা মতো চুরি করতাম না, ওর হয়ে খারাপ কাজও করতাম না। বুঝেছি রাখাল। প্রফেসর চন্দ্রশেখর, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি ওই পরাশর গুপ্তকে ধরব, তবে তার আগে এই রাখালকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন, কারণ ও হবে আমার সাক্ষী। তাহলে ওই পরাশর গুপ্ত শাস্তি পাবে মিস্টার বাটুল? কি শাস্তি পাবে? হ্যাঁ, পাবে। আমি ওকে ধরব। আমাকে বাঁচান বাটুল বাবু, আমাকে বাঁচান। তুমি যদি আমার কথা শুনে চলো, তবেই তুমি এই অবস্থা থেকে রেহাই পাবে রাখাল। বলুন বাটুল বাবু, বলুন আমাকে কি করতে হবে বলুন। শোনো রাখাল, তোমাকে যেতে হবে ওই পরাশর বুদ্ধ চন্দ্রশেখর, তুই যে পদ্ধতিতে দৃশ্য থেকে সবকিছু অদৃশ্য করে দিস, আমি সেই ফর্মুলাকে উল্টো ভাবে প্রয়োগ করেই অদৃশ্য থেকে সবকিছু দৃশ্যমান করে তুলব। তাহলে এই অদ্ভুত আবিষ্কারের গোটাটাই আমার কন্ট্রোলে চলে আসবে। ইচ্ছে মতো আমি নিয়ন্ত্রণ করতে পারবো সবকিছু। রাখাল, এসব কি করছিস তুই? রাখাল, এমন করলে তোকে আমি কিন্তু ফিরিয়ে আনবো না। তুই পারবিও না শয়তান। তুই জানিস না ফিরিয়ে আনবার ফর্মুলা। আমি জেনে গেছি। কি? তার মানে তুই ওই চন্দ্রশেখরের সঙ্গে হাত মিলিয়েছিস? এবার ওই হাত দিয়েই তোকে কি করব দেখ। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। তোকে আমি পুলিশে দেব। অদৃশ্য মানুষকে পুলিশ ধরতে পারবে না। তুই আমার হাতে মরবি। কেউ কিচ্ছু করতে পারবে না আমায়। ছেড়ে দে আমায় রাখাল, ছেড়ে দে। আমি তোকে অনেক অনেক টাকা দেবো। ক্ষমা করে দে ভাই, আমাকে মারিস না। আমি সব দোষ স্বীকার করে নেব। পুলিশকে বলবো আমি তোকে খারাপ কাজে লাগিয়েছি। মনে থাকে যেন প্রফেসর পরাশর গুপ্ত। রাখাল, ছেড়ে দে ওনাকে। আপনারা? হ্যাঁ, আপনাকে নিতে এলাম। বিজ্ঞানী চন্দ্রশেখরের ফর্মুলা চুরির অপরাধে ও তাকে খারাপভাবে ব্যবহারের জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো। ভগবান! চন্দ্রশেখর বাবু, নিন, এবার রাখালকে ফিরিয়ে আনুন।
রাখাল, এই বাটুল বাবুর জন্যই তোকে ক্ষমা করলাম। এই এই কোথায় তুই? হ্যাঁ, তুই কোথায় রে? এই যে আমি বাবু। গ্রেট গ্রেট ইনভেনশন প্রফেসর চন্দ্রশেখর। আপনার এই আবিষ্কারের ফলে দেশের সেনাবাহিনী ভীষণ উপকৃত হবে। হতচ্ছাড়া, তুই কেন তাহলে আমাকে ভয় দেখাতে গিয়েছিলে? ও রাখালদা, তুমি তো দারোগা বাবুকে সব খুলে বলতে পারতে গো। আমি তো সব বলতেই দারোগা বাবুর কাছে গেছিলাম, ভুল করে অসাবধানতায় ফুলদানিটা পড়ে গেল, ব্যাস উনি আমাকে ভূত ভেবে ভয় পেয়ে গেলেন। তারপর যদি কথা বলতাম ওভাবে অদৃশ্য থেকে, তাহলে হয়তো আরো বড় সমস্যা হতো। আর তাই তুমি দারোগা বাবুর পার্স থেকে টাকা পয়সা নিয়ে চলে গেলে। ওই পরাশরকে টাকা দিয়ে যদি আর মিষ্টির দোকানে হানা দিতে কেন গো? অদৃশ্য হলেও খিদে তো পেত। কিন্তু চন্দ্রশেখর বাবু, আপনার পোষা হনুমানটি কিন্তু সবাইকে বাঁচিয়ে দিল। ও যদি আমাকে না নিয়ে যেত, ভাবুন তো কি হতো তাহলে। কি আর হতো, ওই ঘরে বন্দি হয়েই হয়তো মরে যেতাম। বাটুলদা, এই কেসের মূল নায়ক এসে গেছে, দেখো। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। বাটুলদা, ওনা খুব ভালো, ও আমাদের সঙ্গে থাকবে। থাকুক, ওরও সঙ্গী হবে, আমিও শান্তি মতো কাজ করতে পারবো। নয়তো যা বিরক্ত করে আমাকে, খুব বিরক্ত করে। ঠিক আছে, ও আমাদের কাছেই থাকুক। আর আপনি মন দিয়ে গবেষণা করুন প্রফেসর। বিজ্ঞানকে মানুষের কল্যাণের কাজে যত বেশি লাগাতে পারবো আমরা, তত বেশি উন্নত হবে এই পৃথিবী। কি তাই না? এই বুড়ো বয়সে এমন দিনও দেখতে হলো। হায় 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 হায়। কি হলো কি পিসিমা, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? তোরা তো জানিস আমার শ্বশুর বাড়ির কথা। হ্যাঁ জানি তো, তোমার শ্বশুর মশাই ছিলেন জাদ্রেল জমিদার, জগন্নাথপুরের জমিদার বাড়ি। হায় হায় হায়, আমার শ্বশুর মশাইয়ের নামে গ্রাম, গ্রামের কত নাম যশ, আর সেই গ্রামে কি না ভূত পেতের উপদ্রব। মানে ভূতের উপদ্রব? শুধু কি তাই, সবাই বলছে আমার শ্বশুর বাড়ি নাকি এখন ভূত পেতের আখড়া। কি? জগন্নাথপুরের অমন অপূর্ব জমিদার বাড়ি এখন ভূতের বাড়ি? আজ সকালে মন্টু এসেছিল ওই গা থেকে, ওদের চোখের সামনে ভূতের তাণ্ডবে বাড়ি ভেঙে পড়তে দেখেছে। বলছো কি পিসিমা? তবে আর বলছি কি, আর সেই ভয়ে ওই গ্রাম এখন জনশূন্য। ভূতের উপদ্রবে সবাই গাঁ ছাড়া? তুই কিছু একটা কর বাবা, কিছু একটা কর। তুমি কোনো চিন্তা করো না পিসিমা, তোমার এই বাটুল থাকতে তোমার শ্বশুর বাড়ির কোনো ক্ষতি হবে না। কি বলছো কি বাটুলদা, তুমি কি ওই ভূতদের সাথে লড়াই করবে নাকি? দরকার হলে করতে হবে, কিন্তু তা বলে তো আর পিসিমার এমন ক্ষতি মেনে নেওয়া যায় না। তুমি কোনো চিন্তা করো না পিসিমা, আমি কাল খুব সকালেই বেরিয়ে পড়ব। পিসিমার কথা তো খুবই সত্যি। তাহলে কি সত্যি ভূতের তাণ্ডব চলেছে এখানে? আজ তো শুক্রবার, মানে হাটবার। হাটে গেলেই তো পারি, ওখানে তো আশেপাশের গ্রামের মানুষেরাও আসে। দেখি কথা বলে কিছু জানতে পারি কিনা। আর তাছাড়া এখানে তো থাকার জায়গাও নেই, বাড়ি ঘরগুলোর অবস্থাও খুব খারাপ। না না, পা চালাই, সন্ধে নেমে আসছে। হ্যাঁ, এ কি? এখানে ছোট বাচ্চা এলো কি করে? দেখি তো। এই যে সোনারা, তোমরা কাঁদছো কেন? আর তোমরা এমন ফাঁকা জায়গায় বসেই বা আছো কেন? কে আছে তোমাদের সাথে?
আমরা দুই ভাই, আমি খোকা আর ও ফোকা। ভূতের ভয়ে আমার মা বাবা বাড়ির সবাই আজ গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু আমাদের ভুল করে ফেলে রেখে চলে গেছে। এবার আমরা কি করি? সন্ধে হয়ে আসছে, আমাদের যে খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা, তোমরা কেঁদো না, আমি তো হাটের দিকেই যাচ্ছি। তোমরা বরং আমার সাথে চলো, এখানে তোমাদের থাকতে হবে না। তারপর না হয় তোমাদের মা বাবাকে খুঁজে বার করব। চলো চলো, আমাদের নিয়ে চলো। কিন্তু সকাল থেকে কত হেঁটেছি আমরা, আমাদের পা দুটো এবার ব্যথায় ছিঁড়ে পড়বে। পারো যদি আমাদের ঘাড়ে করে নিয়ে চলো। বেশ বেশ, তাই হবে। এসো তোমরা আমার ঘাড়ে এসো, আমি তোমাদের দুজনকেই ঘাড়ে করে নিয়ে যাব। দুজনকে কোলে নিয়ে নিলে অসুবিধে হবে তোমাদের। কি খোকা ফোকা, এবার তোমরা খুশি তো? হ্যাঁ, আমরা খুব খুশি। চলো চলো। আমাদের দুজনকে নিয়ে তোমার কষ্ট হচ্ছে না তো? না না, তোমরা তো ছোট বাচ্চা, তোমাদের ঘাড়ে করে নিয়ে যেতে আবার কিসের কষ্ট? নাও, কথায় কথায় কত দেরি হয়ে গেল, চলো চলো। একে আমার ঘাড়ে এত চাপ লাগছে কেন? দুটো বাচ্চার ওজন কি এত বেশি নাকি? হ্যাঁ, একে আমার ঘাড়ের বাচ্চা দুটো এভাবে বদলে যাচ্ছে কেন? তাহলে কি আমি? কিরে, থেমে গেলি কেন? দম ফুরিয়ে গেল বুঝি? আরে না 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 রে খোকা, মনে হয় ও ভয় পেয়েছে। তার মানে আমার সন্দেহই ঠিক, আমি একজোড়া ভূতকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। বুঝলি ফোকা, ভয় যখন পেয়েছে তখন ওকে দাদুর কাছে নিয়ে যেতে আর অসুবিধে হবে না। দাঁড়া দাঁড়া, আরেকটু ভয় দেখাই। তাড়াতাড়ি চল, নয়তো আমাদের ওজন কিন্তু আরো বেড়ে যাবে, তখন তোর কষ্ট বাড়বে। তাই বুঝি? আমার ক্ষমতা তোরা জানিস না ভূতের ছানারা, এখনো তো নাক টিপলে দুধ গলবে। কি আমাদের এসব বলা? আমরা ছানা? কি আমাদের নাক টিপলে দুধ গলবে? দেখাচ্ছি মজা তোকে। নে খোকা, আমরা ওকে একটু খেল দেখাই, চল। এই তো টোপ গিলেছে, এবার জমবে মজা। বাটুল 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 তবে আমাদের ঘাট থেকে নামানো, এই দেখ। তবে ভাগ্যিস তোরা বড় হয়েছিস, বাচ্চাদের সাথে আমি লড়াই করি না। আয় দেখি। বাটুল বাটুল Batul the Great. Batul the Great. আর পারছি না। ওরে বাবা, এই যে দানব, এই যে মহাদানব, এমন গায়ে জোর যে আর কখনো দেখিনি আমরা কাউকে। এবারের মতো ছেড়ে দাও আমাদের, আমাদের কোনো
দোষ নেই। আমরা নিজের ইচ্ছে সব কিছু করছি না গো, আমাদের কথাটা একটু শোনো। নিজের ইচ্ছেতে করছিস না মানে? তবে কার ইচ্ছে করছিস? আমরা তো বাচ্চা ভূত, যে যা বলে আমাদের তো সেটাই শুনতে হয়। বাচ্চা ভূত? আর নয় তো কি, আমাদের তো আমাদের দাদু এখানে পাঠিয়েছে, বলেছে গায়ে একটা মানুষ ঢুকেছে, আজ রাতের মধ্যে আমরা যেন সেই মানুষকে দাদুর সামনে হাজির করি। দাদু চায় না এ গায়ে কোনো মনীষী থাকুক। বটে, দাদু ভূতের সামনে হাজির করতে হবে। তা বেশ, তো নিয়ে চল আমাকে তার কাছে। এ বাবা, মনে দেখছি কোনো ভয় ডর নেই। আমার দাদু কিন্তু অনেক দিনের পুরনো ভূত। কথায় আছে, পুরনো ভূত ঘাড় মটকায়। তাই বুঝি? তাহলে তাড়াতাড়ি চল। বাপরে বাপ, কার পাল্লায় পড়লাম রে ভাই রে। বাটুলের পাল্লায়। তাড়াতাড়ি নিয়ে চল তোদের দাদুর কাছে। ওরে বাবা রে, না 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 না। খোকারে, নিয়ে চল এক্ষুনি এই মানুষটাকে আমাদের দাদু ভূতের কাছে। হ্যাঁ, ঠিক বলেছিস রে পোকা, চল চল। এ কি, আমাকে আবার এই জমিদার বাড়ির সামনে নিয়ে এলি কেন? এটাই তো আমাদের দাদু ভূতের বাড়ি গো। তা কোথায় তোদের দাদু ভূত? এই রে খোকা বোকা, এমন মনুষ্যের মতো চিৎকার জুড়েছিস কেন? দাদু গো, দেখো দেখো, কি মানুষকে ধরে এনেছি আমরা। বাবা 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 বাবা। কিন্তু দাদু, এই লোকটার গায়ে মহাশক্তি, আমাদের ভূতদের গায়েও এত জোর নেই। এই চুপ কর ছোড়া, চুপ কর। ভূত প্রজাতির কলঙ্ক, বলে কিনা ভূতের চেয়েও বেশি শক্তি। মেরে তোর মুখ ভেঙে দেব। আহা, চটে যাও কেন দাদু? এই লোকটার ঘাড় না মুটকে বসে আনতে পারলে এই গাঁয়ের মতো আশেপাশের আরো 5টা গাঁ তুমি তোমার কবজায় আনতে পারবে। ও বটে বটে বটে, সত্যি বলছিস তোরা? হ্যাঁ গো দাদু, খোকা ঠিক কথাই বলেছে। বেশ চুপ। ওকে তাহলে আমাদের ওই খাবারের গুদামে আটকে রাখ। আজ মাঝ রাতের সবাই বসে আলোচনা করে ঠিক করব ওই লোকটাকে নিয়ে আমরা কি করব। তাহলে দাদু, আমাদের পুরস্কার হবে হবে, সব হবে। আজ রাতেই তোরা পাবি। মজা দেখাবো তোমাদের। সব কটা ভূতকে একসাথে কুপকাত করতে হবে। ওই মাঝ রাতের সভায় দেখাবো আমি খেল। এখন চুপচাপ থাকি, নেওয়াচ্ছি শক্তির পরীক্ষা। আয় তো আমার হিজি বিজি। বলো দাদু, কি করতে হবে? এই লোকটাকে আমাদের খাবারের গুদামে মজুদ কর দেখি। দাদু, লোকটা একটু স্পেশাল নাকি? তা তো একটু বটেই। আমাদের পোকা পোকা খবর এনেছে লোকটার গায়ে নাকি মহাশক্তি। কোনো চিন্তা করো না দাদু, আমরা এখনই আমাদের গুদামে এটাকে ঢুকিয়ে আসছি। চল রে বিজি, লেগে পড়ি কাজে। এই যে মানুষ, এখানেই আটকা থাক এখন। দাদু বলেছে মাঝরাতের সভায় তোকে আবার হাজির করতে, না হলে আমরাই এতক্ষণে তোকে সবর করে ফেলতাম। সে তো তোমাদের অশেষ কৃপা, না হলে আমি বেঁচে থাকি? শোন রে মানুষ, আমরা এখন যাচ্ছি।
মাঝরাত হলে আবার নিয়ে যাব। এখানেই বসে থাক, বুঝলি? রাতের সভার শেষে আজ আমাদের ভুঁড়ি ভোজ। এখানে তাই আমরা খাবার মজুত করছি। বেশি বেগরবাই করলে আজ রাতে এই খাবারগুলোর সাথে তুইও সবার হয়ে যাবি। কথাটা মনে থাকে যেন। খুব মনে থাকবে, আমি এখানেই থাকবো। চল রে, চল রে হিজি। দূর, এই অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। যাই, একটু সামনের জানালার পাল্লাটা খুলে দিই, একটু আলো আসুক। কখন মাঝরাত হবে, এতক্ষণ যে কি করি। ও বাবা, এই ঘরে তো দেখছি সত্যিই কত খাবার আছে। এতক্ষণ খাবারের কি সুস্বাদু গন্ধ পাচ্ছিলাম, এবার দেখতে পেয়েছি। আহ, এত খাবার সামনে আছে আর আমি কিনা কি করব ভাবছিলাম। যাই, একটু চেখেই দেখি। আহ, দারুণ স্বাদ। বাহ 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 বাহ, খাবারের স্বাদটা সত্যি দারুণ। আমি তো সব খাবারই খেয়ে ফেললাম, কি আর করব। খিদেও পেয়েছিল জোর, সেই কখন সকালে খেয়ে বেরিয়েছি। এরে মানুষ, চল এবারে নিয়ে যাই তোকে। ও, তোমরা চলে এসেছো, চলো চলো। কি রে হিজি, আমাদের এই খাবারের গুদামখানা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? কি রে বিজি, এ তো খালি ঘর। গেল কোথায় আমাদের খাবার? আমি খেয়ে নিয়েছি ভাই, এবারে একটু জল পেলে ভালো হতো। ওরে মানুষ, তুই একাই এত খাবার খেলি? ও দাদু গো, দাদু দেখে যাও গো, এ কি কাণ্ড হলো গো। না রে বিজি, এখানে চিৎকার করে কোনো লাভ নেই। চল এই লোকটাকেই নিয়ে যাই বাইরে সভায়, আর তারপরে এর পেট থেকে সব খাবার আমরা বের করব। ঠিক বলেছিস হিজি, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। ভূতের সভা আমি আগে কখনো দেখিনি, চলো দেখি। বলি দাদু, তোমার মানুষটাকে এবার দেখাও, আমরাও দেখি কেমন তার ক্ষমতা। সবাটা তাড়াতাড়ি শেষ করো না। হ্যাঁ হ্যাঁ, যা খিদে পেয়েছে। সবার শেষে তো ওই ভুড়ি ভোজের জন্যই বসে আছি। আরে রসো রসো, ইজি বিজি আনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। সর্বনাশ হয়েছে দাদু গো। কি হলো? তোমার এই মানুষ যে আমাদের গুদামের সব খাবার একাই খেয়ে ফেলেছে। কি আমাদের ভুড়ি ভোজের খাবার নেই? এত বড় ক্ষমতা ওই লোকটার। না দাদু, আমাদের তো খাবার চাই। তবে কি এর পেট থেকে বের করব নাকি? আমি হুকুম করছি, সবাই মিলে ওই লোকটার পেট থেকে আমাদের সব খাবার আবার বের করো। আক্রমণ! পাটুল, পাটুল, পাটুল।
Batul the Great. Batul the Great. তোমার শক্তিকে আমরা চিনতে পারি, তুমি যা করবে আমরা তাই করব, কিন্তু আর আমাদের কানে মেরো না। মনুষ্য হয়ে একবার মরেছি, ভূত হয়ে মরলে আর কোথাও ঠাঁই পাবো না। আমি যা বলবো তোরা তাই শুনবি। আমি ওদের সর্দার, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমরা তাই করব। বেশ, তবে এই জগন্নাথপুরকে ছেড়ে এখনই চলে যা তোরা। কিন্তু কোথায় যাব আমরা? তার মানে দিনের পর দিন গাছ কেটে জঙ্গল সাফ করে তোমরা মানুষেরা বাড়ি ঘর বানিয়ে চলেছ, আমরা কোথায় থাকবো? আমি হুকুম করেছিলাম মানুষদের এবার তাড়িয়ে আমরা তাদের বাড়িতে গিয়ে থাকবো। বুঝেছি। ওই যে তেপান্তরের মাঠ আছে, ওখানে তো আর কোনো মানুষ যায় না তাদের বাড়ি বানাতে। তোমরা বরং ওখানে গিয়ে থাকো, আমি বলছি ওখানে তোমাদের কেউ বিরক্ত করবে না। তাই হবে। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব সবাই। না, এভাবে ছেড়ে গেলে তো হবে না। এই গ্রাম আগে ঠিক যেমন সুন্দর ছিল ঠিক তেমনি আবার বানিয়ে দিয়ে যেতে হবে। তাই হবে, আমরা তাই করব। আজ রাতেই আমরা আবার আগের গ্রাম ফিরিয়ে দেব। বেশ, তবে শুরু করো তোমাদের কাজ। তুমি এবার খুশি তো পিসিমা? খুব খুশি, খুব খুশি। আর তাই তো তোর জন্য লাউ চিংড়ি এনে দিচ্ছি বাবা। বাহ, গরম গরম ভাত আর পিসিমার হাতে রাঁধা লাউ চিংড়ি, এই শীতের দিনে আর কি চাই? কি তাই না? ha 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 ha